সাতপন্থী যারা আছে, দাওয়াত তাবলীগ শুনেন, মাথা ঠান্ডা হতে পারে, মাথা ফাঁকি থাকতে পারে, খুলতে বেশি দেরি লাগবে না। তুমি আমার ভাইকে মারবে, আরেকজনের কথা শুনে আমার ভাইকে মারবে, আমার বাবাকে মারবে, আমরা মুসলমান বসে থাকবো না। ও মুসলমান, দাওয়াত তাবলীগ এমন একটা কাজ যেখানে উলামা একরাম থাকবে, একজন থাকবে, দুইজন থাকবে। তুমি আম পাবলিক জানা শিক্ষিত হইতে পারো, তুমি কোরআন সম্পর্কে ভালো জানো না, হাদিস সম্পর্কে তোমার রিসার্চ নেই, গবেষণা নেই। আলেম ওলামা যেভাবে বলে, আলেম ওলামা যেভাবে ফতোয়া দেয়, আলেম ওলামা যেভাবে যেদিকে যেতে বলে আমরা সেই দিকে যাব। তুমি যদি সাত সাহেবের কথা মেনে আমাদের বাংলাদেশের মধ্যে নাশকতা সৃষ্টি করো, আমার ভাইকে মারো, আমার বাবাকে মারো, আমরা মুসলমান, আমরা সাধারণ জনতা বসে থাকবো না, থাকবো না, থাকবো না। ঠিক কিনা? শোনেন, বড় আফসোস লাগে, বুঝে থাকলে বলেন। এই যে সাদ সাহেব আমাদের এতগুলা মানুষ আগেও মারছে, এখনো মারতেছে। এই যে মুরব্বীদেরকে নাক ফাটাই ফেলছে, যারা মুরব্বী বাবারা আছেন হয়তো তারা নেট জানেন না, নেট চিনেন না, যারা যুবক আছে এরা দেখবেন অনেক মানুষের মাথা ফাটাইছে, নাক ফাটাইছে কিনা। এরা অস্ত্রগুলা কোথায় পায়? ও মুসলমান শোনো, এরা ইসরায়েলের দালাল। ইসরায়েলের দালাল না হলে এদের ঘরের মধ্যে, এদের অফিসের মধ্যে এত অস্ত্র, এত দাম না, এত লাঠি কোথায় দেখে আসে? ঠিক কিনা? মুসলমান আমাদের ঘরে যাই দেখেন কিতাব ছাড়া কিছুই নেই, এদের ঘরে যাই দেখেন খাটের নিচে অস্ত্র আছে, আছে কিনা? অস্ত্রগুলো কোথায় পায় এরা? বুঝে রাখেন, সাবধান হয়ে যান। আপনার ঈমান আমল আপনাকে ঠিক রাখতে হবে, হাসার কথা নয়, বুঝার কথা। আপনি মনে করতেছেন আপনি ভাত খাইতেছেন আর শুইতেছেন, এটাই ইসলাম? এটা ইসলাম নয়। ইসলামের জন্য যদি আমরা জান দেব, আপনাদেরকেও জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। খালি বলেন হুজুরগো হাদিসে আছে, হুজুরগো হাদিসে কেন আছে নাকি? হুজুরগো হাদিসে কেন আছে নাকি? হুজুরা কোরআন এবং হাদিস থেকে, কোরআনে যা বলেছে, আল্লাহর নবী হাদিসে যা বলেছে সেগুলো আলোচনা করে। ঠিক কিনা? হুজুরগো নাম করা কোনো হাদিস নেই। খালি আমরা টুপি মাথা দিচ্ছি, আঙ্গ দায়িত্ব। আমরাও কালিমে পড়ছি, আপনি পড়ছেন না? আপনার দায়িত্ব আছে কি নাই? তা আপনার দায়িত্ব থাকলে আপনি বসে আছেন কেন? দাওয়াতে তাবলীগ তখন আমরা আবার সহজ করে দিব। আমরা তখন মায়ের ফিট খেয়ে আমরা আবার সহজ করে দিব, আপনারা যা হুতুই এখানে ঘুম যাবেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से जब मिल गई है दौलत ईमान नबी से अल्हम्दुलिल्लाह शुक्र शुक्रिया अदा करी अल्हम्दुलिल्लाह সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পশ্চিম নারেশ্বর নূরে মদিনা ছাতা জামে মসজিদের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে একবার উচ্চ আওয়াজে উচ্চ স্বরে নিজের অন্তরস্থল থেকে মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ হয়নি আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কি মুসলমান না মুসলমানের ঈমানের আওয়াজটা কেমন হইতে হবে জোরে না আস্তে মুসলমান কি কাফেরদেরকে ভয় পায় নাকি তাদের ভয় পায় কি পায় না ভয় পায় না মুসলমান একমাত্র কাকে ভয় পায় আরো জোরে মুসলমান একমাত্র কাকে ভয় পায় আল্লাহু আকবার মুসলমানের তাকবীরের ধ্বনিতে কাফেররা পলায়ন করতে বাধ্য হয়েছে কি হয় নাই
মুসলমানদের একটাই তলোয়ার, একটাই হাতিয়ার, সেটা একমাত্র হচ্ছে কালিমা তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আর জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। মুসলমানদের ইমানের আওয়াজ, ইমানের জজবা হইতে হবে এমন। আর আমরা তো কোনো কাফের বেদিনকে ভয় পাই না, আমরা একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ। আপনি আল্লাহকে ছাড়া যাকে ভয় করবেন, এটা কি ভয় হয়? আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় না থাকে, মানুষের ভয় থাকে, কোনো কাম হবে? কথা বলেন, হবে? যদি আল্লাহকে ভয় রেখে কত কথা বলেন, আল্লাহকে রাজখুশি করার জন্য কোনো কথা বলেন, সেই কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষ খুশি হোক বা না হোক, কার কি আসে যায় আর না যায়, কোনো কিছুই দেখার সময় নাই, কোনো কিছুই দেখার টাইম নাই। আমি কথা বলতেছি তো বলবোই, বলেই যাব, একমাত্র কাকে রাজখুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি রাখবেন, দুনিয়ার মানুষকে রাজখুশি করার জন্য একটা কথা বলবেন, সীমিত সময়ের জন্য, সীমিত সময়ের জন্য। তার যখন স্বার্থ পুরিয়ে যাবে, আপনাকে ভুলে যাওয়ার সময় তার এক সেকেন্ডও দেরি করবে না, আপনাকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে, আপনাকে নিজের সঙ্গে থেকে, নিজের থেকে আপনাকে সরিয়ে দিবে কিনা? এই জন্য মুসলমান, আমরা তো মুসলমানের জাতি, আমরা বীরের জাতি, আমরা তো মুসলমান, তো নামকে আসতে মুসলমান, কাজে কামে যখন আমরা মুসলমানের মুসলমানগিরি দেখাই দেব, কোন বেদিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে? हम मुसलमान हैं मगर, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ নেওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে মুসলমানই নেই, আছে? যদি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে আমার ঘরের মধ্যে বেদিন কিভাবে ঢুকলো? আমার ঘরের মধ্যে সবাই নামাজ পড়ে না কেন? আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই কেন? মুসলমান, আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না থাকার কারণে আমাদের ঘরের মধ্যে আযাব গজবে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? আফসোস, আমাদের মুসলমানের সন্তানেরা আজকে এক সময় দেখা যাইতো আমাদের বাচ্চারা একটু কথা বলতে শিখলে আমরা মুক্তবে ফাটাই দিতাম, নুরানিতে ফাটাই দিতাম কিনা? আজকে এখন এখানে অনেকে আছে ক্লাস 5-এ পড়ায়, 6-এ পড়ায়, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। পারবে? অনেকে পারবে না। এটার জন্য দায়ী কারা? তার পিতা মাতা। কাল হাসরের ময়দানে আপনার এই সন্তানে আপনাকে কান ধরে টেনে হিঁচড়ে ছেলেকে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, ছেলে বলবে, ও আল্লাহ, আমাকে তুমি কেন জাহান্নামে দিতেছো? আমি যাদের কারণে কোরআন শিখতে পারি নাই, কোরআন মতে চলতে পারি নাই, নামাজ শিখতে পারি নাই, আমার বাবা মা আমাকে কখনোই শাসন করে নাই, তারা আমাকে কখনো শাসন করার চেষ্টাও করে নাই, আমাকে কেন আজকে জাহান্নামে দিতেছো? আমার সাথে আমি যেহেতু জাহান্নামে যাব, আমার সাথে আমার বাবা মাকেও জাহান্নামে দিতে হবে। করবে কিনা আব্বার? করবে কিনা? কখন কোথায় যাবেন? আপনার সন্তানকে আপনি আদর করে শীতের সময় শোয়ায় রেখেছেন, সে কি করতে পারেনি? নামাজ পড়া নেই, আপনার একটু আফসোস লাগে নাই? ও মুসলমান, এতটুকু বিবেক খাটাই বলেন, আপনার ছেলে শুয়ে আছে ঠিক, কিন্তু সে তো তাকে তবে নিজ হাতে জাহান্নামে দিতেছেন। নাউজুবিল্লাহ বলেন। কথা বললে অনেক কথা, আফসোস। আমরা উলামা একরাম বলে যাই, আপনারাও শুনে যান, কিন্তু কোনো আমল করেন না। হুজুরের কথা হুজুর বলে চলে যায়, ইমাম সাহেবের কথা ইমাম সাহেব বলে চলে যায়,
খতিব সাহেবের কথা বলে চলে যায়, মুয়াজ্জিন সাহেবের কথা বলে চলে যায়। আজকে যে মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাহফিলে অনেক উলামা একরাম আলোচনা করবে, তারা কোরআন হাদিস দিয়ে আলোচনা করবে। অনেক কষ্ট মেহনত করে মাহফিলের ইন্তজাম করা হয়েছে একমাত্র কিসের উদ্দেশ্যে? এই এলাকাটা জানো, এই এলাকার মানুষগুলো যাতে হেদায়েতে ইয়াফতা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, সকলে আমানতদার হয়ে যায়, সকলে নামাজি ওয়ালা হয়ে যায়। এছাড়া কি কোনো উদ্দেশ্য আছে? নেই। একটা মাহফিল করা, ইন্তজাম করা কত কষ্ট। মানুষের দ্বারে দ্বারে গিয়ে 2 টাকা 1 টাকা কালেকশন করতে 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 কিছু একটা অ্যামাউন্ট হয়, তখন এই মাহফিলে ইন্তজাম করাটা কি হয়? সম্ভব হয়। আজকের এই মাহফিলের ইন্তজাম, আপনারা যেখানে এসেছেন এলাকার মধ্যে আরো মানুষ আছে কি নাই? আমার আলোচনা ওইদিকে পরে যাবো। আরো আছে কি নাই? দোকান পাটের মধ্যে মানুষ আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও মুসলমান, শুনে রেখো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত করে তার একটা প্রমাণ আজকে এখান থেকে নিয়ে যাও। তুমি দাঁড়িয়ে রাখো না, নামাজ পড়ো না, তারপরেও তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত করে মাগরিবের নামাজের পরে তোমাকে আলোচনা শোনার জন্য এখানে বসাইছে। এটা কার তৌফিক হয়েছে? আল্লাহ। আল্লাহ তোমাকে যে মুহাব্বত করে তার একটা নমুনা জেনে রাখো, যে তোমাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে। আল্লাহকে তো বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার হওয়া সত্ত্বেও আজকে মাহফিলে বসেছি একমাত্র কুরআনকে ভালোবেসে, একমাত্র হাদিসকে ভালোবাসে, দ্বীনকে ভালোবেসে আজকে মাহফিলের মধ্যে আমি এসে উপস্থিত হয়েছি, বসেছি। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আপনারা এখানে বসেছেন, দোকান পাটের মধ্যে মানুষ বসে আছে, চা খাইতেছে, তাদেরকে তো আল্লাহ তাআলা এখানে আনতে পারতো কি পারতো না? তাদেরকে আনে নাই, আপনাদেরকে কি জন্য এনেছে? মোহাব্বত। কি করে? মোহাব্বত করে, ভালোবাসে। শুনেন, আল্লাহ যাকে মোহাব্বত করে, আল্লাহ যাকে ভালোবাসে, সে যতই মুসিবত থাকুক না কেন, আল্লাহ যদি তাকে যদি মোহাব্বত করে, সে যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমার আল্লাহ তার নিজের বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের মধ্যে বসে আছেন আপনারা, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বেষ্টন করে রেখে আপনাদের কি ধরে রেখেছে? শুনেন হাদিসের মধ্যে কি বলে, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। তারা বেষ্টন করে রাখতে রাখতে একের উপর বর দিতে 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 আসমান পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে আপনারা কি ফিনতা করেন? হাদিসে পাকের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহর হাবিব বলে আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। বলে হুজুর, জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যদি থাকি, জান্নাতের মধ্যে গাছ রোপণ করে, এটা তো বাকি, এটা তো কি বাকি। দুনিয়ার মধ্যে তো নগদ কিছু দিয়ে দেখ না। আরে ভাই, দুনিয়ার মধ্যে সবকিছু তো নগদ করতেছেন, আখিরাত দরকার আছে নাই? আখিরাত দরকার আছে কি নাই? দুনিয়াটা কি থাকবে না শেষ হয়ে যাবে? দুনিয়াটা কি থেকে যাবে? শেষ হয়ে যাবে। জান্নাত কি শেষ হয়ে যাবে? শেষ হবে না। ওই জান্নাতের মধ্যে কারা কারা যাইতে রাজি আছেন? হাত তোলেন চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলকে কবুল করো। আল্লাহ সকলকে একসাথে এক হয়ে, মুসলমান এখানে আজকে যারা আছে, মুসলিমরা যারা এখানে আছে, আমার এলাকার যারা আছে, সকলকে একসাথে হয়ে এখানে ইমাম সাহেব সহকারে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আবার জোরে বলেন আমিন। আরে মিয়া, তাসবিহ পড়বেন, ছোট তাসবিহ হোক, বড় তাসবিহ হোক, জবানটাকে কার জিকিরের জন্য রাজি রাখবেন? আল্লাহর জন্য। এই জবানটা কার? আল্লাহর। তাহলে জবান দ্বারা কার নাম উচ্চারণ হবে? আল্লাহ। শুইতেছেন আল্লাহ, হাঁটতেছেন আল্লাহ, চলতেছেন আল্লাহ, কাজ করতেছেন আল্লাহ, গায়ের মধ্যে উঠতেছেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর জিকির এমন মজা, এমন মজা। যারা জিকির করে তাদেরকে জিজ্ঞেস করেন না। মুরব্বী অনেকে আছে না জিকির করে, অনেকে আছে না দেখবেন, বুঝাই যাদের অভ্যাস আছে কোনটা, এটা মুরব্বী হয়ে যাওয়ার পরে হাতে যত কিছু হোক এটা খাইবে খাইবে, ঠিক কিনা? খাবে কি না? খাইবে খাইবে। হাতে এটার মধ্যে এত মজা পাই গেছে। ও মুসলমান, এটা ছাড়াই দিয়ে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জিকির মধ্যে তুমি তোমার জীবনটাকে মশগুল করে দাও, এই জিকির করার মধ্যে অভ্যস্ত হয়ে যাও, দেখবে বান্দা জিকির ছাড়া তোমার জীবনে কিছুই ভালো লাগবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম সুবহানাল্লাহর ফজিলতের কথা। আপনি দুনিয়ার মধ্যে আছেন, বলেন তো আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন কি জাহান্নামে দেওয়ার জন্য নাকি জান্নাতে দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে কেউ কাউকে কিছু দিতে চাইলে একটা বাহানা টোগায় কি না? এদের কথা বলতে বল, বাহানা টোগায় কি টোগায় না? টোগায়। তদ্রূপ ভাবে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা গুনাহ করব, আমরা পাপ করব। ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করব। তারা বলছে যে আপনি এদের কেন সৃষ্টি করবেন? এরা তো দুনিয়ার মধ্যে খুন খারাপি করবে, গুনার কাজ করবে, গীবত শিকায়ত করবে, জেনার কাজ করবে, এদেরকে আপনি বানিয়েন না। আল্লাহু আলম, আল্লাহ তাআলা কি বলেছেন? আমি তোমাদের থেকে ভালো জানি। তা আজকে যে আমরা এখানে বসে আছি কার জিকির করতেছি, কার গুণগান নিয়ে আলোচনা করতেছি? আল্লাহ। ফেরেশতারা বেষ্টন করে রাখতে রাখতে যখন আসমান পর্যন্ত চলে গেল, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা মসজিদের মধ্যে এখানে মাহফিলের কোরআনের মজলিসের মধ্যে বসে বসে এরা কি আলোচনা করতেছে? ফেরেশতারা বলে, এখানে আপনারা বসে বসে এই কিছু মুসল্লিরা, কিছু মানুষেরা আপনার গুণগান নিয়ে বক্তৃতা আলোচনা করতেছে। আল্লাহ বলে, তাই নাকি? তোমরা না বলেছো যে তারা এখানে কি খুন খারাপি করবে, দুনিয়ার মধ্যে কি তারা গীবত শিকায়ত করবে, এক অপরে মারামারি করবে, তাহলে এখন যে তারা আমার গুণগান বক্তৃতা আলোচনা করতেছে? ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে, তারা যে এখানে এগুলো আলোচনা করতেছে, তারা এর বদৌলতে এর বিনিময়ে কি চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তারা দুনিয়ার কোনো জিনিসই চায় না, দুনিয়ার কোনো আসবাবপত্র চায় না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ চায় না, দুনিয়ার কোনো কিছুই চায় না, তারা একমাত্র চায় জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যাও আজকে যারা এখানে বসে কোরআনের মজলিসের মধ্যে বসে আছে, যতজন বসে আছে আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, যারা বসে আছে সকলকে আমি মাফ করে দিয়ে জান্নাতে দান করে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে না? ও মুসলমান, কত নাফরমানি করেন, কত গুনার কাজ করেন, তারপরও আল্লাহ তো আপনার খাওয়াইতেছে না। একটু বিবেক খাটাই দেখেন আল্লাহ আমাকে কেমন মোহাব্বত করে। আপনাকে আপনার পিতামাতার থেকে আপনার পিতামাতা আপনাকে মোহাব্বত করে। যদি 1 মাস টাকা না দেন, আপনার বাপ মা আপনার সাথে একটু মন কষাকষি হয়ে যাবে, হবে কি না? আপনার দিকে একটু অন্য চোখে তাকাইবো। বড় ছেলে টাকা দিলে তার প্রশংসা করবে, ছোট ছেলে টাকা না দিলে এটা আমার ছেলে না, এরা আমি ত্যায্য করে দিব, করবে কি করে না? কথা বলেন। হ্যাঁ, 5 তারিখের ভিতরে টাকা না দিলে কল দেওয়া শুরু করে, কি টাকা দাও না, 5 তারিখ হয়ে গেছে। ও মুসলমান শোনো, তুমি পিতা হয়ে, তুমি মা হয়ে, তুমি ভাই হয়ে, যে ভাইটা প্রবাসে আছে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ কখনো পড়ে কি তার জন্য দোয়া করেছো? কথা বলেন, করেছে? করেনি। তুমি বাবা হয়ে ছেলের জন্য দোয়া করো না, তাহলে ছেলের ইনকামের মধ্যে কিভাবে বরকত আসবে? বলেন, আসবে বরকত? আসবে না বরকত। এই জন্য বরকত আসতে হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে সুবহানাল্লাহ যে ফজিলতটা, এটা অনেক বড় হাদিস আছে, হাদিসে পাকের মধ্যে আছে। হ্যাঁ, বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য। জান্নাতে কিভাবে দিবে? আমরা তো গুনাহ করতেছি, গুনাহ করার কারণে জাহান্নামে যাইতে হবে কি হবে না? তাহলে আমাদের যে গুনাহগুলো থাকবে সেগুলোকে মাফ করে দিয়ে, ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর বদৌলতে আপনি যে জান্নাতের মধ্যে গাছ রোপণ করে রেখেছেন, ওই গাছের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে গাছের দূরত্ব কেমন? বলে গাছের দূরত্ব হলো আরবের তেজ রফতার ঘোড়া, যারা সৌদি আরব আসলেন দেখেননি, তাদের দৌড়ের গতি হচ্ছে অনেক বেশি হওয়ার কারণে হাদিসে পাকের মধ্যে লেখে 500 বছর অতিরিক্ত তেজ রফতার ঘোড়া দৌড়েও এই গাছের গোড়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। যতবার বলবেন, একবার বলবেন একটা গাছ রোপণ করা হবে, 2বার বলবেন 2টা গাছ রোপণ করা হবে, 3বার বলবেন 3টা গাছ রোপণ করা হবে, যত শতবার বলবেন, যত হাজারবার বলবেন, যত লাখবার বলবেন, আপনার জন্য জান্নাতের মধ্যে এত লাখ গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ।
যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আর হবে? নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে আমলের দরজাকে খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহর হাবিব বলে যেমন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তোমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমলের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তিনটা জিনিস জারি থাকবে, জানেন কিনা সকলে? সদকায়ে জারিয়া, আর আপনার নেককার সন্তান থাকলে সন্তানের যে আমলগুলা করে সে আমলগুলা একটা ভাগ আপনার কবরের মধ্যে যাবে। সদকায়ে জারিয়া, আপনি মসজিদ করে গিয়েছেন, দান সদকা করে দিয়ে গেছেন, এগুলো আপনার কেউ নিয়ত করুক বা না করুক, আপনার মৃত্যুর পরে আপনার কবরের মধ্যে একটা সওয়াবের একটা ভাগ যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আবার আপনি কাউকে শিক্ষা দিয়ে গেছেন, সে আমল করতেছে, তার একটা ভাগ আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকলে আয়াতটা শুনছেন কিনা? ইত্তাকিল্লাহ, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহর। হাদিসে পাকের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছোট্ট হাদিস হলেও আপনার সমস্ত আমলের দার মদার নিয়তের উপর নির্ভর। নিয়তের উপর কি নির্ভর? এই যে আপনারা ইন্তজাম করেছেন, মসজিদ করেছেন, এখানে সেজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য এই মসজিদটা করছেন কি করেন নাই? কিসের জন্য করেছেন? নামাজ পড়ার জন্য করেছেন। এটা কিসে থাকতে হবে? নিয়তের মধ্যে থাকতে হবে যে এখানে এই মসজিদটা যে করা হয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 5000 টাকা দিয়েছে, কেউ 1 লক্ষ টাকা দিয়েছে, তার বিনিময়ে কি চায়? যে আমার নামাজ কবুল হোক বা না হোক, হইতে পারে এমন কোন বান্দা আছে যে বান্দার সেজদা, কোন একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হওয়া ছাড়া যায় না। প্রত্যেকটা সেজদায় আমার আল্লাহ তাআলা কবুল করে, আমার আল্লাহ তাআলা কবুল করে। হইতে পারে ওই বান্দার উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা কি কোনো আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে? আপনি যদি বলেন আমি মসজিদের সভাপতি ছিলাম, মসজিদের ক্যাশিয়ার ছিলাম, মসজিদের সেক্রেটারি ছিলাম, আমি জান্নাতে যাওয়ার অধিকারী, মানবনি? কথা বলেন, মানবে? চাইবো কি? তাকওয়া। আপনার অন্তরে কি ছিল? মসজিদের সভাপতি হয়ে মসজিদ পরিষ্কার করছেন কিনা, মসজিদের কাজের সাথে জড়িত আছেন কিনা, নাকি প্রতি শুক্রবারে আসি সামনে সেহরাকান্দি বসে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে নামাজ পড়ছে? মানবে? মানবে না। তাকওয়া এমন একটা জিনিস, নিয়ত এমন একটা জিনিস যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এজন্য সমস্ত কাজের দার মদার হচ্ছে নিয়তের উপর। কেউ যদি নিয়ত মানে কি? আপনি কি জন্য করতেছেন? একটা মানুষকে টাকা পয়সা হাওলাত দিয়েছেন, কর্জে হাসানা দিয়েছেন, এটা কিসের জন্য? তার উপকারটা হোক। কর্জে হাসানা ফজিলত জানেন কি জানেন না আপনারা? কর্জে হাসানা ফজিলত হচ্ছে আপনার টাকাটা তার কাছে যদি আপনি 1 লক্ষ টাকা পান, যতদিন সে দিবে না ততদিন ও প্রত্যেকটা টাকার বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই কর্জে হাসানা কি এখন আছে? নাই, উঠে গেছে সব। এখন ওই গ্রাম বাংলা, ব্রাক ব্যাংক, এই বকসক দিয়ে চলে গেছে, ঠিক কিনা? এটা অনেক লম্বা বড় কথা, ওদিকে যাব না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুসলমান শুনেন, একটু দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি যা কাজ করবেন, আপনার সন্তানের জন্য খরচ করবেন, ফ্যামিলির জন্য খরচ করবেন, পিতা মাতার জন্য খরচ করবেন, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করবেন, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে কাকে রাজি করা? আল্লাহ। স্ত্রীর জন্য খরচ করবেন না, অসুস্থ হলে বাপের বাড়ি পাঠাই দিবেন, ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, স্ত্রীর জন্য খরচ করলে আপনার সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ছেলে সন্তানের জন্য খরচ করতেন, সদকার সওয়াব পাবেন। পিতা মাতার জন্য খরচ করবেন, সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে কাকে রাজি খুশি করা? আল্লাহ। প্রত্যেকটা কাজের বিনিময় থাকতে হবে, প্রত্যেকটা কাজের রেজা থাকতে হবে। আমি কাকে রাজি খুশি করার জন্য করতেছি? আল্লাহ। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ করতেছি, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য আজকের মাহফিল করতেছি, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য মাহফিলে অংশগ্রহণ করতেছি, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য মাহফিলে দান করতেছি। সবগুলোর উদ্দেশ্য কাকে রাজি করা? আল্লাহ। আমার আল্লাহ যদি রাজি থাকে, দুনিয়ার কোন মানুষ রাজি থাক বা না থাক কিছু আসে যায়
যায় না। ও মুসলমান, আল্লাহ যদি রাজি থাকে বান্দা রাজি থাকবে না? থাকবে কি না? যেখানে ফেরেশতারা আপনাকে মহাব্বত করবে, আল্লাহ যখন মহাব্বত করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবে তোমরা তাকে মহাব্বত করো। সুবহানাল্লাহ। নিয়ত এমন একটা জিনিস, যে নিয়তকে ঠিক না রেখে, খালেস না রেখে, নিয়তকে ঠিক না রেখে যে কাজে করুক না কেন, যে কাজে করুক না কেন, আল্লাহ তাআলাকে লাঞ্ছিত করবে। করবে কিনা? করবে কিনা? বলতাম না আপনাদেরকে, যে যত জুলুম করবে, অন্যায় করবে, যদিও দেখা যাইতেছে ভালো কাজ করতেছে, নিয়তের মধ্যে যদি ঠিক না থাকে, তার এই কাজ বেশি দিন থাকবে না। বর্তমানে দাওয়াতে তাবলীগের কাজ, এটা এমন একটা কাজ ছিল, এমন একটা কাজ যেখানে সবাই যে কাজ করতে পারতো, সকলে গিয়ে দিন শিখতে পারতো, সকলে গিয়ে কোরআন শিখতে পারতো, পারতো কিনা? এটার মধ্যে ফেতনা ঢুকে দিচ্ছে। ফেতনা ঢুকে দিয়া আমাদের মধ্যে মারপিট লাগা দিয়া তৃতীয় পক্ষের লোকেরা হাসতেছে। ঠিক কিনা? হাসতেছে কিনা? হাসতেছে। বলেন তো, আমরা মুসলমান, আমরা তো সকলতার আলেম না। আলেম না হওয়ার কারণে আমরা সবকিছু বুঝি না। আপনাদের জন্য উচিত হচ্ছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যেদিকে বলবে, আপনারা যদি ভালো মনে করেন ওইদিকে যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ইনশাআল্লাহ যাবো তো, ইনশাআল্লাহ। এখন পরিস্থিতি এমনই। আফসোস লাগে, আজকে আমি জুমার সময় আলোচনা করেছি, মুসলমানকে মারতেছে, নাউজুবিল্লাহ বলে, আর ওইদিকে বসে বিদ্রোহীরা কি উঠতেছে, হাসতেছে কিনা? এই যে সাদ সাহেব